প্রিয় দর্শক, দীর্ঘদিন অপেক্ষার পর আজ প্রচুর পরিমাণে সোনার দাম কমে গেল। এতটা সোনার দাম কমবে কেউ কল্পনাও করতে পারেনি। প্রচুর পরিমাণে সোনার দাম কমে গেল, প্রায় রেকর্ড হয়ে দাঁড়ালো সোনার দামে। এতটা ধস আগে কখনো হয়নি। তাই আপনারা যারা যারা চাইছেন বিয়ে শাদীর জন্য সোনা বানাবেন, এটাই আপনাদের মোক্ষম সময় সোনা বানানোর। এই দাম বেশি দিন স্থির নাও থাকতে পারে। সোনার বাজার কমার বিশেষ কয়েকটি কারণ রয়েছে। আন্তর্জাতিক বাজারে দামের হ্রাস, বিশ্ব বাজারে বিশেষ করে লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন এ সোনার দাম কমলে ভারতেও তার প্রভাব পড়ে। ডলারের ওঠানামা, আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য শক্তিশালী হলে সাধারণত সোনার দাম কমে যায়। চাহিদা ও যোগান, বাজারে যদি সোনার চাহিদা কমে যায় এবং যোগান বাড়ে তবে সোনার দাম কমে যায়। মুদ্রাস্ফীতি ও সুদের হার, মার্কিন ফেডারেল রিজার্ভ বা ভারতের কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার বৃদ্ধি করে তবে বিনিয়োগকারীরা সোনা ছেড়ে বন্ড বা ব্যাংকে টাকা রাখতে বেশি পছন্দ করে, যার ফলে প্রচুর পরিমাণে সোনার দাম কমে যায়। ভূ রাজনৈতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতি কমে গেলে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তাই প্রচুর পরিমাণে কিন্তু সোনার দাম কমে যায়। এই দাম কতদিন স্থির থাকবে কে বলতে পারছে না। আসুন আজ এক ঝলক দেখে নিই 18 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম কত রয়েছে। 18 ক্যারেটের যেখানে খাদ মেশানো থাকে 25% অর্থাৎ 75% আসল সোনা, আজ 18 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম রয়েছে 11,107 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 1,11,070 টাকা। 18 ক্যারেটের সঙ্গে পাঙ্গা দিয়ে 22 ক্যারেটেরও প্রচুর পরিমাণে দাম কমে গেল। আজ 22 ক্যারেটের দাম কত রয়েছে আসুন দেখে নিচ্ছি। 22 ক্যারেট গহনা সোনা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গহনা তৈরি হয়। এটা সবচেয়ে বেশি কাজে লাগে গহনা তৈরিতে, কারণ এটি দিয়ে গহনা বানালে গহনার মান ভালো হয় এবং খাদ কম থাকে। এই 22 ক্যারেটের খাদ মেশানো থাকে 8.5%। আজ 22 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম রয়েছে 13,575 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 1,35,750 টাকা। এরপর আমরা দেখে নিচ্ছি 24 ক্যারেট। তার আগে দেখে নিচ্ছি কেন সোনার দাম বেড়ে যায়। সোনার দাম বাড়ার মূল বিশেষ কয়েকটি কারণ রয়েছে, যেগুলোর মধ্যে প্রথমেই পড়ে যাচ্ছে ডলারের ওঠানামা। ডলারের ওঠানামার মধ্যে কিন্তু সোনার দাম ওঠে এবং বাড়ে। নিরাপদ বিনিয়োগ, যুদ্ধ বা অর্থনৈতিক সংকটের সময় মানুষ শেয়ার বাজার না কিনে সোনা কেনা নিরাপদ মনে করে, যা চাহিদা বাড়ায় সোনার। মুদ্রাস্ফীতি, টাকার মান কমলে মানুষ সোনার মাধ্যমে তাদের অর্থের মূল্য ধরে রাখতে চায়, যার ফলে প্রচুর পরিমাণে দাম বেড়ে যায় সোনার। ভূ রাজনৈতিক উত্তেজনা, মধ্যপ্রাচ্য বা রাশিয়া ইউক্রেনের মতো সংঘাত বিশ্ববাজারে সোনার দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, চীন ও রাশিয়ার মতো দেশগুলো প্রচুর পরিমাণে সোনা মজুত করে রাখে, যার ফলে সোনার দাম বেড়ে যায়। তবে দাম বাড়লেও আজ কিন্তু অনেকটাই স্বস্তি দেখা গেল সোনার দামে। মধ্যবিত্তদের যেমন কপালে হাত ছিল সোনার দাম বাড়া নিয়ে, আজ প্রচুর পরিমাণে দাম কমে গেল, তাই মধ্যবিত্তদের মুখে হাসি ফুটল। যারা ভাবছেন সোনা বিনিয়োগ করে রাখবেন, কিন্তু সোনা বিনিয়োগ করার আগে আপনাকে কিছু কারণ জানতে হবে। যেমন সোনালী গয়না কেনার চেয়ে সোনার বার বা কয়েন কেনা বেশি লাভজনক। বিশুদ্ধতা, সোনার গয়না কেনার সময় হলমার্ক দেখে কিনুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সোনার বিনিয়োগ সবথেকে ভালো হয়, তবে শেয়ার বাজার এবং সোনার দামের ওঠানামা সাপেক্ষে বিনিয়োগের ঝুঁকি থাকে। বিনিয়োগের আগে নিজে অবশ্যই একবার যাচাই করে নিন। আজ 24 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম কত রয়েছে এক ঝলকে দেখে নিচ্ছি। যেখানে খাদ মেশানো থাকে 0% অর্থাৎ টোটালটাই খাঁটি সোনা। আজ 24 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম রয়েছে 14,809 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 1,48,090 টাকা। প্রচুর পরিমাণে 24 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম কমে গেল। যাদের কাছে প্রচুর পরিমাণ টাকা রয়েছে তাদের সোনাতেই বিনিয়োগ করা আমার মনে হয় সবথেকে ভালো, কারণ আজ দাম কমলেও কিছুদিন পর সেটা আরও ওপরে উঠে যায়। তাই সোনাতে ইনভেস্ট করা কখনো ক্ষতি নয়, বরঞ্চ সেটা আরও লাভ হয়। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে প্রতিদিন সোনা এবং রূপোর আপডেট পাবেন, আর সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
আপনারা যারা ভাবছেন সোনা বানিয়ে রাখবেন, তারা কিন্তু সোনা অবশ্যই বানিয়ে রাখতে পারেন।